আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। পবিত্র শুক্রবারের জুমা মুবারক, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করে প্রিয় ভিউয়ার্স, আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে উস্তাদ মিয়া নাজির গ্রুপের সালারা কবুতর নিয়ে। আপনারা সবাই জানেন যে উস্তাদ মিয়া নাজির যারা হাই ফ্লেয়ার পোষেন বা উড়ান, তারা জানেন যে উস্তাদ মিয়া নাজির পার্টির সালারা কবুতর সম্বন্ধে বলার কিছু নেই। আপনারা অনেকেই জানেন যে কতটুকু স্ট্রং ব্লাড লাইন। তো উস্তাদ মিয়া নাজির গ্রুপের সালারা কবুতর নিয়ে ইনশাল্লাহ তারপর কিছু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি। তো প্রিয় ভিউয়ার্স, আসলেও উস্তাদ মিয়া নাজির সম্পর্কে যদি আমরা বলি, ওনাকে এই হাই ফ্লেয়ার জগতে ওনাকে কিংবদন্তি বলা হয় এবং কেউ তাকে ব্রিডিং কিং বলা হয়। উনি এমন ব্যক্তি ছিলেন, কবুতর ধরলে উনি বলে দিতে পারতেন যে কবুতরটা এই সার্কেলে উঠবে বা এমন স্টাইলে উঠবে। এই জন্যই ওনাকে কিংবদন্তি ব্রিডিং কিং বলা হতো এই হাই ফ্লেয়ার জগতে। এবং 2 নম্বর কথা হচ্ছে, ওনার প্রসিদ্ধ ব্রিড হচ্ছে, ওনার ফেমাস ব্রিড হচ্ছে সালারা ব্রিড। তো উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। ওনার ছেলে আছে উস্তাদ মিয়া আজিম, উনিও অনেক বড় মাপের ফাইটার। তো মেন কথা হচ্ছে, আসলেও এই কবুতরগুলা আমি বিডির থেকে কালেকশন করেছি, যে বড় ভাইয়ের কাছে কালেকশন করেছি। উনি ডাইরেক্ট উস্তাদ মিয়া আজিমের কাছ থেকে কালেকশন করেছেন পাকিস্তান থেকে। তারপর উনি রেজাল্ট আলহামদুলিল্লাহ এই কবুতরগুলার 100% রেজাল্ট সালারা। কারো কাছে উস্তাদ মিয়া নাজিরের পিওর সালারা থাকে, আমি মনে করি উড়ানোর জন্য তার কোনো কবুতর দরকার হয় না, এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ আমি নিজেও রেজাল্ট পাইছি এবং আমি এই ওনার লফটের থেকে এদের উড়া দেখে তারপর আলহামদুলিল্লাহ আমার লফটে নিয়ে আসছি। তো প্রিয় ভিউয়ার্স, তো আরেকটা কথা বলি, আমি বিভিন্ন উস্তাদের মুখ থেকে শুনেছি বা অনেক দেখেছি, বা ওনারা ম্যাক্সিমাম একটা কথাই বলে, যে সকল কবুতরগুলা সকাল সন্ধ্যা ফ্লাই করে, ম্যাক্সিমাম কোনো না কোনোভাবে এদের ভিতরে উস্তাদ মিয়া নাজিরের বা কবুতরের ব্লাড কোনো না কোনো জায়গাতে কোনোভাবেই তাদের ব্লাডের ভিতরে উস্তাদ মিয়া নাজিরের ব্লাড ভরা আছে। তো এটাই বাস্তবতা। উস্তাদ মিয়া নাজিরের কবুতর খুবই স্ট্রং। যত বড় বড় উস্তাদ দেখলাম সবাই এক কথাই বলে যে উস্তাদ মিয়া নাজিরের কবুতর যে ব্লাডগুলা আছে অরিজিনাল, সকাল সন্ধ্যা উঠতে সক্ষম, সবই ম্যাক্সিমামই হচ্ছে উস্তাদ মিয়া নাজির গ্রুপের। আমি এটা বলতেছি না অন্য কারো কবুতর, চৌধুরী সাকির কবুতর বা অন্য যাদের আছে তাদের কবুতর সবারই উড়ে, কিন্তু উস্তাদ মিয়া নাজিরের কবুতরগুলো হচ্ছে খুবই স্ট্রং ব্লাড লাইন। আর 2 নম্বর কথা হচ্ছে, দেখেন কবুতর তো অনেকে বানিয়েছেন, তো তাদের ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ লাভ করেছেন উস্তাদ মিয়া নাজিরের সালারা কবুতর, এবং চৌধুরী সাকি টেডি বেশি প্রসিদ্ধ, এবং হাজি মোহাম্মদ উস্তাদ মেহের আসগর, ওনারও কবুতর ফেমাস মোটামুটি। তো হাজি মোহাম্মদ মেহের আসগরের থেকে চৌধুরী সাকি এবং হচ্ছে মিয়া নাজিরের টেডিগুলাই বেশি প্রসিদ্ধ, বা আমরা ওনার টেডিগুলাই বেশি আনি। তো যাই হোক, এই কবুতরগুলো আসলে বলার কিছু নেই, আপনাদের সাথে আসলে বলার কিছু নেই, আমার ভালোবাসাগুলো আপনাদের সামনে তুলে ধরা, আর কিছুই না। এবং আসলে কবুতরগুলো আমি ব্রিডিং থেকে অলরেডি এগুলো ডিম পেড়ে দিয়েছে আমার কাছে। দেখুন উস্তাদ মিয়া নাজিরের কবুতরের চোখগুলো হচ্ছে একদম সাদা আভা থাকবে, একদম সাদা সাদা একটা ভাব থাকবে উস্তাদ মিয়া নাজিরের কবুতরের ভিতরে, এটাই হচ্ছে ওনার বৈশিষ্ট্য। এবং প্রত্যেকটা উস্তাদের কিন্তু প্রত্যেকটা কবুতর তার প্যাটার্ন, চোখ আলাদা আলাদা। তার দেখুন মাশাল্লাহ অসাধারণ চোখ, একটা পিওর ব্লাডের কবুতরের চোখ হচ্ছে এটাই, একটু সাদা সাদা আভা থাকে। এবং চৌধুরী সাকির কবুতরে দেখবেন চোখের ভিতরে একটু পিঙ্ক কালার থাকবে, একটু সাদার ভিতরে পিঙ্ক থাকবে, এটা চৌধুরী সাকির কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এটা। আর উস্তাদ মেহের আসগরের কবুতরের চোখের হচ্ছে অনেকটা সাহারানপুরি কবুতরের মধ্যে ক্রিম টাইপের হয় অনেকটা, যেরকম উস্তাদ আলী সাবনের কবুতরের মতো এরকম হয়ে থাকে। তো দেখুন একটা অরিজিনাল ব্লাডের এর পায়ের চোখ, পাগুলা দেখুন কেমন, এবং পুরা স্টেপ দেখুন, চোখটা কত সুন্দর মাশাআল্লাহ, একদম একটা সাদা সাদা আভা থাকে। এবং তার স্টেপ প্যাটার্নটা দেখেন, এটা হচ্ছে একটা আমার মাদি কবুতরটা, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর চোখ, যেতটুকু দেখাইতে পারতেছে আসলেও। এবং তার পাখার ভিতরে কোনো পরিমাণ গ্যাপ নেই মাশাআল্লাহ, একটা পিওর ব্লাডের কবুতর। এবং উড়ার কবুতর হচ্ছে এরকমই থাকে তার শেপটা, দেখুন মানে ডিম অলরেডি তার নিচে ডিম আছে, আমি তাদের উপর আপনাদের সাথে একটু শেয়ার করা। তো এই হচ্ছে আর কি, এটা একটা পিওর ব্লাডের কবুতর। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। তো আসলে উস্তাদ মিয়া নাজিরের কবুতর সম্পর্কে আসলে বলার কিছু নেই, আমরা সবাই জানি ওনার কবুতর কত স্ট্রং।